আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রচণ্ড শীত, শীতে পিঠা খাওয়ার ধুম কিন্তু সব জায়গাতেই পড়ে গেছে। গ্রাম বলেন, শহর বলেন। যাই হোক তৈরি করে ফেললাম সিদ্ধ চাল দিয়ে ন্যাড়া পিঠা। এটাকে কিন্তু আমরা ছান্নি পিঠা বলি, অনেকে দোলা পিঠা বলে আর অনেকে মেরা পিঠা বলে। যাই হোক আমরা কিন্তু এটাকে ছান্নি পিঠাই বলি। আর এখানে আজকে আমি নিয়েছি সিদ্ধ চালের গুঁড়া। সিদ্ধ চালের গুঁড়ো দিয়ে পারফেক্টলি কীভাবে ছান্নি পিঠা বানাতে হয় সেটা আজকে আপনাদের সাথে শেয়ার করব ছোট্ট করে। তো এদিকে আমি খেজুরের গুড় নিয়েছি আর খেজুরের গুড়টাকে আমি একটু লিকুইড করে চুলার মধ্যে গরম করতেছি খুব ভালো করে। যখন এটা একটু আটা হয়ে যাবে তখনই কিন্তু এটার মধ্যে চালের গুঁড়টা দিয়ে দেবো। সেজন্য এটাকে একটু অনবরত লাড়তেছি যাতে নিচে লেগে না যায়। তো এই পর্যায়ে আমার আম্মু এখানে নারকেল এড করে দিচ্ছে। তো মিঠার সাথে নারকেলটা যাতে খুব ভালোভাবে মিশে যায় সেজন্য কিন্তু আমি অনবরত নাড়তেছি। কেননা এটা আটা হয়ে থাকলে কিন্তু পিঠাটা পারফেক্টলি সুন্দরভাবে একটা শেপটা আসবে না। সেজন্য কিন্তু আমাদের এটাকে খুব ভাবে কিন্তু নাড়াচাড়া করতে হবে। আর এখানে কিন্তু কোনো আতপ চুল বা শুকনা চালের গুঁড়া নেই। এখানে জাস্ট আমি সিদ্ধ চালের গুঁড়া নিয়েছি। আর সিদ্ধ চালের গুঁড়াটা কিন্তু আমার শুকনা ছিল সেইজন্য। আর সিদ্ধ চালের গুঁড়া দিয়ে পিঠা খাওয়ার মজাটাই আসলে অন্যরকম। ভাপা পিঠা বলেন, ন্যাড়া পিঠা বলেন, যেটা বলেন না কেন সিদ্ধ চালের গুড় দিয়ে খেতে ভালো লাগে। আর এটা কি অনেকটাই সফট থাকে। খুব দ্রুত শক্ত হয়ে যায় না। অনেক সময় আমরা যখন আতপ চাল দিয়ে বানাই সেটা কিন্তু শক্ত হয়ে যায়। যাই হোক আমার কিন্তু খামিটা হয়ে গেছে আপনারা দেখেছেন। তো এ পর্যায়ে আমার মা কিন্তু খুব সুন্দর করে পিঠা বানাচ্ছে। আর ন্যাড়া পিঠার এই শেপটা কিন্তু আমি তুলতে পারি না। সেজন্য আমি বানাচ্ছি না। কেননা আমার মাই কিন্তু এটা খুব সুন্দর করে পারে। বাট আমার মেয়েও কিন্তু অনেক সুন্দর করে পারে। উম আমার হাতে কিন্তু অতটা সুন্দর হয় না। সেজন্য আমি ক্যামেরাম্যান, ক্যামেরা ধরতেছি। আর আমার মাই কিন্তু খুব সুন্দর করে একটার পর একটা কিন্তু বানাচ্ছে। আর খামিটা এত সুন্দর হইছে যে পিঠাগুলো কিন্তু খুব দ্রুতই বানিয়ে ফেলেছে। তো অল্প সময়ে কিন্তু আমার মা অনেকগুলো পিঠা বানিয়ে ফেলেছে। তো মাশাআল্লাহ মায়ের হাতের পিঠা আজকে খাবো। আসলে মায়ের হাতের পিঠা খাওয়ার মজাটাই কিন্তু একটু অন্যরকম। সেই সাথে আবার আমার মেয়ের হাতের পিঠাও কিন্তু দেখাচ্ছি। এই তো আমার মামুনিটাও কিন্তু খুব সুন্দর করে পিঠা বানিয়েছে। বাট আমার মায়ের মতো এতটা সুন্দর না হলে কিন্তু আমার কাছে কিন্তু খুব ভালো লেগেছে। তো এদিকে একটা পাতিলের মধ্যে কিন্তু আমি অলরেডি পানি গরম দিয়ে দিয়েছি। সেই সাথে আমি একদম একটা ঝাঁকনার মধ্যে পিঠাগুলো দিয়ে দিলাম। এই তো এখন ঢাকনা দিয়ে গুঁড়িয়ে দিচ্ছি। ১০ মিনিট পর কিন্তু এই পিঠাটা হয়ে যায়। খুব অল্প সময়ে কিন্তু আমরা ন্যাড়া পিঠা বলেন, ছাইনি পিঠা বলেন, আমরা কিন্তু এটা খুব অল্প সময়ে বানিয়ে খেতে পারি। এটার জন্য আসলে একেবারে যে সময় বেশি লাগে সেটা না। আমার কাছে তো মনে হয় যেন সবচাইতে সহজ পিঠা হলো ন্যাড়া পিঠা। তো এটা হয়ে গেছে। তো আমি একটা কথা বলি এখানে যে যখন পিঠাটা হয়ে যাবে তখন কিন্তু ঠান্ডা পানি এখানের মধ্যে ঢেলে দিতে হবে। তো যখন মা ঠান্ডা পানি ডালছিল আসলে তখন আমি ক্যামেরা ধরতে ভুলে গেছি সেজন্য বলে দিলাম। যখন ঠান্ডা পানিটা দেব আসলে তখন এটা একদম ঝরঝরা থাকবে, একটার সাথে একটা লেগে যাবে না। তো যাই হোক আমি সার্ভ করে নিলাম। এই তো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। তো অবশ্যই আমাকে কমেন্টের মধ্যে জানাবেন যে আমার ন্যাড়া পিঠা বলেন, ছান্নি পিঠা বলেন কেমন হয়েছে। আর এটা কিন্তু খেতে খুবই মজা লাগে আমার কাছে। অনেকে আবার শুধু নারকেল দিয়ে বানায় বাট আমার কাছে মিঠা দিয়ে যখন বানায় সেটা কিন্তু আমার কাছে খেতে ভালো লাগে আরকি। আর এটা অনেকদিন থেকে যায়, সহজে নষ্ট হয় না, আবার সফটও থাকে যেহেতু এখানে সিদ্ধ চাল থাকে। তো আমি আরেকটা রেসিপি করলাম সেই সাথে পাশাপাশিই ছিল। এটা হচ্ছে যে কি আমি একটু পায়েস তৈরি করব। তো এখানে আমি ২ কেজি দুধ নিয়েছি। আর দুধটাকে আমি খুব সুন্দর করে কিন্তু টেনে এটাকে প্রায় ০.৫ কেজির মতো করেছি। আর এখানে ১ কাপ থেকেও কম আমি পোলাও চাল নিয়েছি। তো সেটাকে ধুয়ে আমি শুকনা করে রেখেছি। আসলে এই চালটা কিন্তু ঝরঝরা থাকলে ভালো, অনেকে আবার বেটে দেন। তো বেটে দেওয়া হচ্ছে যে আসলে এভাবে দিয়ে দিলে কিন্তু অনেকটাই লিকুইড হয়ে যায়। তো আমি এইভাবে এটাকে একটু অনবরত নাড়তে থাকবো। আর পায়েস করব। আর এখানের মধ্যে আমি কিন্তু একটু খেজুরের মানে মিঠা দিয়েছি। খেজুরের যে গুড় ওইটাই দিয়েছি। আর খেজুরের গুড় দিয়ে পায়েস খেতে কিন্তু আসলে অন্যরকম একটু মজা লাগে। তো আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই জানাবেন। খুব অল্প সময়ে কিন্তু আমি পায়েসটা করলাম। আসলে বাসায় যখন মেহমান আসে হাতের কাছে সামান্য কিছু জিনিস থাকলে কিন্তু আমরা এভাবে তৈরি করে দিতে পারি। আর এই পর্যায়ে আমি এখানে দিলাম মিল্ক পাউডার। আর এটা যেকোনো পাউডার কিন্তু আমরা ইউজ করতে পারি। তো এই পর্যায়ে আমি এখানে ২ চামচ ইউজ করেছি। কেননা এটা ফ্লেভারের জন্য খুবই ভালো লাগে আমার কাছে। যে পাউডারটা যখন ইউজ করব তখন মানে এর মজাটা কিন্তু একটু অন্যরকম হয়ে যায়। তো আমি সার্ভ করে দেখাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আর এই কালারটা হলো যেহেতু আমি এখানে খেজুরের গুড় ইউজ করেছি সেজন্য কিন্তু সুন্দর একটা কালার এসেছে। তো খুব সহজে একটা পায়েস রেসিপিও আপনাদের সাথে শেয়ার করলাম। যাই হোক আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Go.